আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহেবুল্লাহ। এক ভাই জানতে চাইছে বসত বাড়ি থেকে কবরস্থানে নির্দিষ্ট কোনো দূরত্ব আছে কি না? কোনো দূরত্ব নেই। কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানার উপকৃত হবে, অসুবিধা নেই। এমনটা না হয় যে আগামী দিনে জমি জায়গার দাম বেড়ে গেল ভিটে মাটির, আর তারপর তখন কবরের উপর বাড়ি করে দিলেন, কবরের উপর আপনার উঠা বসা চলাফেরা শুরু হয়ে গেলো, এটা হারাম, জায়েজ না। কবরের উপর উঠা বসা করা, পা দেওয়া, হাঁটা চলা করা সব হারাম। যে বাড়ি ঘর বানানো সব হারাম, জায়েজ না। জীবিত হোক মৃত হোক, যে আগে কোনো জায়গায় তার অধিকার বসে গেছে, মানে কবর তৈরি হয়ে গেছে, তাহলে তার অধিকার, আপনার আমার কোনো অধিকার নেই সেই জমির উপর। বাকি কথা হলো যে বাড়ির পাশেই যদি কবরস্থান হয়, ঘরের সেটি আছে, জায়েজ নাই। অথবা পারিবারিক কবরস্থান, নিজের ভিটে মাটির এক সাইডে আপনি আপনার বাবা মায়ের আত্মীয় স্বজন কবর দিচ্ছেন, আর সেখানে শিরকের আশঙ্কা নেই, আগামী দিনে কোনো পাকা কবর দিচ্ছেন না, তাহলে জায়েজ। কোনো দূরত্বের এমন কোনো শর্ত শরীয়তে নেই। প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহেবুল্লাহ, আমি যখন জামাতের সালাত আদায় করি তখন প্রথম বৈঠকে আত্তাহিয়াত পড়ার পর, তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে এবং শেষ বৈঠকে আত্তাহিয়াত দোয়া মাসুরা পড়ার পর ইমামকে অনুসরণ করার কারণে আমার হাতে অতিরিক্ত সময় থাকে, ওই সময়গুলিতে আমি চুপ থাকি না? চুপ থাকবেন না, চুপ থাকবেন না। সালাতের ইবাদতে কোনো জায়গায় নীরবতা নেই। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, লা সুকুতা ফিস সালাত, সালাতের ভিতরে কোনো জায়গায় নীরবতা নেই, চুপ থাকার কোনো অবকাশ নেই, আপনি পড়বেন। হয় তেলাওয়াত, যেমন কিয়াম যখন তখন তেলাওয়াত, যতক্ষণ উচ্চস্বরে তেলাওয়াত হচ্ছে শুনছেন আপনি, উচ্চস্বরে তেলাওয়াত হয় না, আপনি পড়ছেন। এই জন্য আমরা জোহরে আসরে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে থাকি, আমরা আমল করি, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমি জোহর আসর শুধু সূরা ফাতিহা পড়ে নিলাম, আর তারপরে সব বেশি মারাবে ভালো থেকে হাদিস লোক আসে, এই ধরনের পড়ছে, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, মোটেই উচিত না আমার জন্য। আমি তেলাওয়াত করতে থাকবো আমার, কারণ আমার তেলাওয়াত ইমামের তেলাওয়াতের সাথে সাংঘর্ষিক না। কিন্তু যখন তেলাওয়াত জোরে হচ্ছে, উচ্চস্বরে হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, তখন আমার জন্য শোনা ওয়াজিব, একমাত্র সূরা ফাতিহা ছাড়া। সুতরাং তখন শুনবো, আর অতিরিক্ত পড়বো না। এইরকমই দোয়ার ক্ষেত্রে আত্তাহিয়াত পড়া হয়ে গেছে, দুরূদ পড়া হয়ে গেছে, দোয়ায়ে মাসুরা প্রচলিত দুই একটা যা মুখস্থ আছে পড়া হয়ে গেছে, আর কিছু পড়বেন না, চুপচাপ বসে থাকবেন না, মোটেই না, পড়তে থাকুন, পড়তে থাকুন। আমরা তাই করি, যত দোয়া আছে, তওবা আছে, ইস্তেগফার আছে, পড়তে থাকেন আপনি। রুকু সেজদাতে লম্বা সেজদা করছে, 3 বার পড়ে নিয়ে বসে থাকবেন না, 10 বার 20 বার 50 বার পড়তে থাকেন আপনি, পড়তে থাকেন। এখানে কিয়ামুল লাইল রমজানে করেন না? জি, তাহলে জি, এক কথায় সালাতে নীরবতা নেই। বলছেন যে সালাতের মধ্যে এইরকম সময়গুলিতে আমার করণীয় কি? যেমনটা বললাম, পড়তে থাকবেন আপনি, যেখানে তসবির জায়গায় তসবি করতে থাকবেন, যেমন রুকুতে তসবির জায়গায় রুকুতে আপনার দোয়া জিকির আজকার চলবেন, নিজের জন্য দোয়া নয়, জিকির মানে তসবির জিকির করবেন আপনি, বিভিন্ন তসবিগুলি পাঠ করবেন না, শুধু সুবহান রাব্বিয়াল আযীম পড়তে এমন কথা নয়।